তো হেপাটাইটিসের সময় আমাদের খাবার দাবারের প্যাটার্নে কিন্তু একটা রেস্ট্রিকশন রাখতে হবে। হেপাটাইটিস অর্থাৎ লিভারে ইনফেকশন, সেটা বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হতে পারে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হতে পারে। তো খাবার দাবারের প্যাটার্নের মধ্যে যে রেস্ট্রিকশনগুলো রাখতে হবে সেগুলোই জাস্ট আমি আজকে ডিসকাস করে দেবো। খাবারের মেনলি তিনটে পার্ট আমরা ডিভাইড করি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন এবং একটা ফ্যাট। এর মধ্যে ফ্যাট ডাইরেক্টলি কিন্তু লিভার থেকে যে বাইল আসে সেগুলো ইমালসিফিকেশন করে, তারপর সেগুলো লাইপেজ দিয়ে হজম হয়। সেই জন্য আপনার লিভার যখন বাচ্চার লিভার যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় ফ্যাট কন্টেন্ট বাচ্চার খাবারের মধ্যে যতটা কম রাখবেন ততটা ভালো। এবং প্রোটিনগুলো ডিগ্রেডেড হয়ে অ্যামোনিয়া নামে এক ধরনের পদার্থ তৈরি করে, যেগুলো পরবর্তীকালে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি করতে পারে, অর্থাৎ লিভার খারাপ হওয়ার জন্য ব্রেনের বিভিন্ন ধরনের ইনজুরি করতে পারে। সেজন্য প্রোটিন এবং ফ্যাট এই দুটোই কিন্তু আপনার বাচ্চার খাবারে হেপাটাইটিসের সময় রেস্ট্রিক্টেড রাখবেন। তাহলে কী দেবেন? কার্বোহাইড্রেট। লিভারে যে গ্লাইকোজেন স্টোর থাকে সেই গ্লাইকোজেন স্টোর থেকে নতুন করে গ্লুকোজ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস, এই সমস্ত প্রক্রিয়াগুলো এই সময় কিন্তু ব্যাহত হয়। সেজন্য যত রেডি ফর্মে আপনি গ্লুকোজ দেবেন তত আপনার বডি সাস্টেন ভালো করবে। সেজন্য আপনি গ্লুকোজ ওয়াটার বারবার করে হেপাটাইটিসের বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারেন।